সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়ে দিয়েছে, সরকার যতই চেষ্টা করুক না কেন সেই অর্ডার কি আবার ফিরিয়ে নেবে? সেটা হতে পারে? একমাত্র মামলাটা আর কিছুটা সময় দেরি করার উদ্দেশ্য নিয়েই সরকার সুপ্রিম কোর্টে গেছে। তারা চাইছে এই করে করে যাতে ভোটের কাছাকাছি চলে আসা যায়। সেটা হয়তো, এটা আমাদের অনুমান, সেটা হয়তো চালাচ্ছে। কারণ তারা যে পিটিশনটা দাখিল করেছে সেটার মধ্যে কিন্তু পরস্পর বিরোধী কথা আছে। একবার বলেছে যে আমাদের অর্থনৈতিক সংকট, আবার বলেছে ট্রাইব্যুনাল যে ডিএটা দিতে বলেছে সেটা কিভাবে দিতে হবে অ্যানালিসিস করে দেখতে 6 মাস সময় লাগবে। আবার বলছে যে ডিএটা রাজ্য সরকারের কর্মচারীদের যদি 25% দিয়ে দিই, অর্থাৎ মামলাটা তো এখনো সম্পূর্ণতা পায়নি, মামলাটা ইন্টারিম অর্ডার বের করেছে। তাই যদি সরকার পক্ষ জিতে যায় তাহলে তো 25% রাজ্য সরকারি কর্মচারীদের কাছ থেকে সেটা আবার ফিরিয়ে আনা একটা অসম্ভব ব্যাপার। সেই কারণে যে টাকাটা সুপ্রিম কোর্ট দিতে বলেছে সেই টাকাটা হিসাব করে আমরা সুপ্রিম কোর্টে জমা রাখতে চাই। পরস্পর বিরোধী কথা হলো না? আমাদের টাকা নেই তাই আমরা এই মুহূর্তে দিতে পারছি না। আবার বলছে ট্রাইব্যুনাল কিভাবে ডিএটা দিতে বলেছে সেটা অ্যানালাইসিস করে দেখতে গেলে 6 মাস দেরি হবে। আগে তো 6 মাস ট্রাইব্যুনালই সময় দিয়েছিল, কেন করেনি? আমরা তো বলেছি আমাদের কাছে করা আছে, আমাদের ডাকুন, আমরা বুঝিয়ে দেব। আমাদের তো ডাকেনি। আমরা তো এমনি যেতে চাইনি, আমরা তো অর্ডার পরবর্তী যেতে চাওয়ার জন্য আমরা চিঠি দিয়েছিলাম। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি পাত্তা দেয়নি, আমাদের কথা শোনেনি। তাহলে একবার বলছে টাকা নেই, একবার বলছে অ্যানালিসিস করে দেখতে হবে কিভাবে ডিএটা দিতে হবে, সেটা জন্য 6 মাস সময় লাগবে। আবার বলছে যে যেহেতু মামলাটা সম্পূর্ণতা পায়নি, অর্থাৎ শেষ হয়নি, রাজ্য সরকার যদি জিতে যায় তাহলে কিভাবে আবার যে 25% ডিএটা দিয়েছি সেটা কিভাবে ফিরিয়ে আনবো, তাই টাকাটা হিসাব করে আমরা সুপ্রিম কোর্টে রাখতে চাই। এই যে কথাগুলো বলেছে, আমরা দেখুন আইনজ্ঞ তো না, কিন্তু সাধারণ বিচার বুদ্ধি তার তো আছে। এই পিটিশন নিয়ে যদি সর্বোচ্চ আদালতে একটা সরকার যায় তাহলে কিন্তু সরকারের কপালে, আবারও বললাম, অশেষ দুঃখ আছে। তাই আপনাদের বলছি